সফলতা পাওয়া আসলে এত সহজ নয়। সফল হইতে হলে আপনাকে অবশ্যই পরিবার থেকে দূরে থাকতে হবে, একাকিত্বে ভুগতে হবে, নিজের দায়িত্ব নেওয়া শিখতে হবে, অনেক আনন্দ থেকেই নিজেকে সরিয়ে নিতে হবে। পারিবারিক অনেক অনুষ্ঠানেই আপনি অংশগ্রহণ করতে পারবেন না। এই যে যেমন দেখেন, আজকে রোজা রেখে সারাদিন এক্সাম দিয়ে আসলাম, ঘুমে চোখ ফেটে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমার তো নিজের দায়িত্ব পালন করতে হবে। আমি না হয় না খেয়ে থাকলাম, কিন্তু আমার একটা ছোট ভাই আছে, ও যদি এখন আমি যদি ওর জন্য কিছু না করি তাহলে ও আব্বু আম্মুর অভাব বোধ করবে, অটোমেটিক দায়িত্ব চলে আসে। আসলে বড় ভাই বোন হচ্ছে বাবা মার পরে সেকেন্ড ঢাল হয়ে দাঁড়ায়। আর মেয়ে জাতি তো জানেনি মায়ের জাত হয়ে থাকে। সাংসারিক মেয়েরা কখনোই হচ্ছে, আমি সাংসারিক কিনা জানি না, তবে অবশ্যই চেষ্টা করি অনেকটা আমার মায়ের মতো হওয়ার। মায়ের শিক্ষা, আমার মা যেভাবে একটা সংসার আগলে রাখছে ওইভাবেই ঠিক চেষ্টা করি, কিন্তু হয়তো হয় না তার মতো, আস্তে আস্তে হয়ে যাবে। আর ছোটবেলা থেকে অনেক আদরে বড় হয়েছে, এখন হচ্ছে মাঝে মাঝে আম্মুকে ছাড়া থাকতে হয়। আম্মু নিজের কাজের জন্য হচ্ছে গ্রামে যাইতে হয়, কিছু করার নেই। আগে পরে হোস্টেলে থাকলেও নিজের কাজ নিজে করা লাগে। আসলে একটা মেয়ে বয়সের সাথে এভাবে দায়িত্বশীল হয়ে ওঠে। আগে ভাবতাম হয়তো কখনোই আমি হচ্ছে এসব কাজ করতে পারবো না বা আমাকে দিয়ে হবে না, কিন্তু এখন মানে আম্মু থাকলে কোনো কিছুই করতে ভালো লাগে না, বাট আম্মু না থাকলে নিজেই দায়িত্ব চলে আসে। তাছাড়া আমি মনে করি মেয়েরা হচ্ছে মায়ের জাত। একটা মেয়ে যতই শিক্ষিত হোক না কেন, তাকে একটা পরিবার মেনটেন করতে জানতে হবে। ভুল ত্রুটি থাকবে, হয়তো কেউ পারফেক্টলি করতে পারে, কেউ করতে পারবে না, বাট তাকে অবশ্যই কিছুটা হলেও জানতে হবে। আগে পরে সে তো মেয়ের জাতি, তাকে আল্লাহ তাআলা বানিয়েছে এরকম করে। প্রত্যেকটা মেয়ের মাঝে একটা করে মা লুকিয়ে থাকে।